আচ্ছা, অপু বিশ্বাসের ভক্তরা কি অপু বিশ্বাসের মতন অশিক্ষিত, অজ্ঞ, মূর্খ, মানে যাদের কোনো ব্রেন নাই, ব্রেন হাঁটুতে থাকে? মানে অপু বিশ্বাসের ভক্তরা কেমনে অপু বিশ্বাসকে এখনও পর্যন্ত সাপোর্ট করে আমার মাথায় আসে না, বিশ্বাস করেন। কারণ যদি মানে আমি বুবলি আপুকে সাপোর্ট করে বা বুবলি আপুর ভক্ত হিসেবে কিন্তু গর্ববোধ করি, গর্বিত। কারণ বুবলি আপু যদি অপু বিশ্বাসের মতো এরকম আকাম কুকাম করে বেড়াইতো, আমি সত্যি কথা বাস দিতাম। আমরা ওইসব ভক্তগিরি করতাম না, বলতাম যে কুত্তাকে সাপোর্ট করবো, তারপরে ওই ওই টাইপের মানুষকে সাপোর্ট করবো না। অপু বিশ্বাস তার লাইফে কি না করে নাই, কি করে নাই, যত মানে আকাম আছে সব করেছে, কুকাম। কোনো সম্মানীয় কাজ করেছে? এতগুলো সিনেমা করে একটা পুরস্কার পেয়েছে, এটাই বাদ দিয়ে দিলাম, পাই নাই, তার অভিনয় ভালো না। তো গেল, তারপর সে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে মুসলেখা দিয়ে আসতে হইলো। কাজী মারুফ, কাজী হায়াতের ছেলের সাথে আকাম কি করেছে, ষড়যন্ত্র করেছে, কি করেছে, মিথ্যাচার করেছে, এরে পরে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে লাথি দিয়ে বের করে দিয়েছে মুসলেখা দিয়ে লিখিতভাবে। পরে শাকিব খান যায় সেটা ঠিক করেছে। পরে আসে বিভিন্ন নায়িকাদের কেরিয়ার শেষ করেছে, বিভিন্ন নায়িকাদের একদম সাইন করা টাকা নেওয়া, ওইসব নায়িকারও সিনেমা পর্যন্ত সে শাকিব খানকে ব্ল্যাকমেল করে করে রাত্রে মজা টজা দিয়ে বলে আমাকে কান্নাকাটি করে আমাকে সিনেমা নিতেই হবে, আমার কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমি তোমার সাথে সিনেমা করতেই চাই। তো বেড়া মানুষ শুইছে টুইছে মজা টজা পাইছে, মধু টধু খাইয়া পরে প্রযোজককে ফোন দিয়েছে, হ্যালো এখানে বিশ্বাসী করবে, বিদ্যাসিনা মিমকে মানা করো। বিদ্যাসিনা মিম অনেক বেশি কষ্ট হয়ে পেয়েছে যে রোমানার সাথে যে সিনেমাটা করেছে বিশেষ ওই সিনেমাটায়, তখন খুব খারাপ লাগলো ইন্টারভিউগুলো দেখলে। তারপরে আসে বিভিন্ন নায়িকাদের তো কেরিয়ার শেষ করলো, বিভিন্ন আওয়ামী লীগ ক্ষমতা ইউজ করে বিভিন্ন নেতাদের সাথে শুয়ে বসে বিভিন্ন পলিটিক্স করে লালসারি বালসারি করে, মানে কোনো তো কিছুই করে না, জীবনে প্রযোজনা কী সে তো জানে না, বুঝে না প্রযোজনা, সেটাও করলো। মানে সেটাও হয় না ঠিকভাবে। তারপরে আসে মানুষের পার্লারে গেলে মগ চুরি করে। তারপরে অনেক উদ্যোক্তারা বলেছে, দুই একটা উদ্যোক্তার নিউজে শুনেছি যে সে ঠিক মানে প্রমোশনের কথা বলে টাকা, মানে 1 লাখ টাকার প্রমোশনের কথা হয়, সে 50,000 টাকা অ্যাডভান্স নিয়ে পরে প্রমোশন করতে আসে নাই। পরে বলে যে রাস্তা জ্যাম ছিল তাই আসতে পারেনি, এখন বাকি অর্ধেক টাকাও চাচ্ছে। মানে কত বড় খারাপ আর জঘন্য অপবিশ্বাস হলে এই কাজটা করতে পারে? সে টাকা তো ফেরত দিবে না, ফেরত না দিয়ে আরও উল্টো দিকে দিচ্ছে। আপনার সাথে যেটা হয়েছে এটা আমার দোষ নাকি? এই রাস্তায় জ্যাম, ও মা গো মা, সোনা গো আমার, তোমার সোনার এত দাম, মানে সোনার এত দাম আমাদের অপবিশ্বাসের, মা গো মা। এটা আগায় গোড়া ফিরে না কেন, আমি এটাই বুঝি না এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত কেমনে বুক ফুলে হাঁটে, মানে লজ্জা থাকার দরকার। তার ভক্তরা এখনো পর্যন্ত বুবলিকে নিয়ে নোংরামি করে। তা গেল, তারপরে মানুষের ইউটিউব চ্যানেল হ্যাক করে, মানুষের পেজ হ্যাক করে, এরকম তো অনেক অহর নিউজ আপনারা দেখেছেন। সে মানুষের মানে এরকম পেটে লাথি দিয়ে মানুষের ইউটিউবে স্ট্রাইক দিয়ে টাকা চায়, বলে এই টাকা দিলে স্ট্রাইক তুলে দেবে, এরকম হয়েছে। তারপর সে একজন প্রযোজকের ইউটিউব চ্যানেল হ্যাক করে এখন অপু বিশ্বাস নামে চালাচ্ছে, যেটা 3 মিলিয়ন না 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে ওইটা গেল। তারপরে এই যে বুবলির নামে ষড়যন্ত্র করে তাপসের সাথে একটা কাহিনী করে মুন্নির ব্রেন ওয়াশ করে রেকর্ডিংটা কাটশিট করে ভাইরাল করেছে। এটার জন্য ডিবি অফিসে গিয়ে নাকে খড় দিয়ে মুসলেকা দিয়ে আসতেছে ডিবুন হাওয়ান আঙ্কেল। তো বলছে জাস্ট ডিবুন হাওয়ান আঙ্কেল একটু মজা টজা খাওয়াই, তো এদের ডিবুন হাওয়ান আঙ্কেল আর বা ডিম থেরাপি দেয় না কোনো রকম, মানে মীমাংসা করে দিছে। সে বলছে আমি আমার লাইভ ভিডিও ডিলিট করে দিয়েছি, এটা আমার ভুল হয়েছে, ভুল স্বীকার করে আসছে, মানে কতটা নির্লজ্জ। তারপর আসেন আরও তো অনেক কাহিনী করেছে, মানুষের নামে গসিপ করে, মানুষের নামে ষড়যন্ত্র করে। শাকিব খানের যখন ডিভোর্স দিয়ে দিয়েছে তখন শাকিব খানের ফ্যামিলিকে 14 গোষ্ঠীকে ষষ্ঠী পূজা করে দিয়েছে, বাপ মা খারাপ, ওর বাপ মাকে বিশ্বাসই করা যায় না, জয়কে মারিও ফেলতে পারে, এরকমও বলেছে। মানে এত খারাপ। এখন শাকিব খানের বাপ মা মধু হয়ে গেছে না, এগুলো সব তো ইন্টারভিউগুলো এখনও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তার ভক্তরা এখনও তাকেই মানে সাপোর্ট করে। আবার এই মহিলার নাই কোনো ধর্ম, নাস্তিক, এই সব ধরনের মানে ধর্ম পালন করবে, সকালে মুসলিম বিকালে হিন্দু, নিজের বলতে একটা কোনো ধর্ম নাই। সে ধর্ম ব্যবসায়ী, সে সবসময় ল্যাংটা উলঙ্গ বুক টুক দেখায়, শিশুদের খাবার টাবার দেখিয়ে ঘুরে বেড়ায়, আর তার ভক্ত রেগুলারে সাপোর্ট করে। হ্যাঁ, ঘুরে বেড়ায়, আবার কোর্টে যাওয়ার সময় মুখ টুক লুকাইয়া এমনভাবে গিয়েছে, এমন যে আজকেই সৌদি থেকে সে ল্যান্ড করেছে। এমন অসভ্য একটা মহিলা, এই মহিলাকে ইচ্ছা করে মানে কি জানেন, মানে বাথরুমে ঝাড়ু দিয়ে মানে ঝাড়াই দেওয়ার জন্য, মানে শয়তান যা আছে সব যেন চলে যায় তার গায়ে থেকে, পুরো শরীরে শয়তান, তার শয়তানগুলো তার ভক্তদের উপরে গেছে। তার ভক্তরা এখনও পর্যন্ত বুবলিকে নিয়ে নোংরামি করে, স্ট্যাটাস দিচ্ছে বাজেভাবে, এমনভাবে নিখুঁতভাবে, কী করে না করে, আসলে মাথা খারাপ হয়ে যায় এগুলো দেখলে। তারপরে কিছু এই যে খুনের আসামি, এই আসামিকে কেমনে সাপোর্ট করে সে? অবশ্যই ছাত্র আন্দোলনের সময় টাকা পয়সা ডোনেশন দিয়েছে যেন ছাত্রদেরকে হত্যা করা হয়। এই আওয়ামী লীগের সে মনে পানে কর্মী, এখন বলে সে আর রাজনীতি বুঝে না, সে রাজনীতি না বুঝে এত কিছু করে ফেলছে, অনুদান নিতে পারছে, রাজনীতি বুঝে না। সে আওয়ামী লীগ কর্মী হিসেবে দায়ন করে দুইবার নমিনেশন নিয়েছে। তাকে যখন বলে উকিলে জিজ্ঞেস করেছে আপনি কেন রাজনীতি করছেন, আমি রাজনীতি বুঝি না বুঝলে আপনি এমপি নমিনেশন কেন নিয়েছেন? বলে আমি অনেক আর্থিক অবস্থা খারাপ ছিল, আমার একটা ছোট বাচ্চা আছে তাই জন্য।
তারপর বলছে আপনি তাহলে দ্বিতীয়বার কেন নিতে চাইছেন? বলে কি দ্বিতীয়বার নিতে চাইছিলাম সাকিব বুবলি ভালো আছে তাই জন্য ওদের একটা সাকিব খান একটা শিক্ষা দেওয়ার জন্য। চিন্তা করেন, এটা আমার কথা, মানে তার মনের কথা আর কি। দ্বিতীয়বার কেন নিতে ছিল? প্রথমবার অভাবে ছিল, জয় ছোট ছিল, বাচ্চা ছোট ছিল, টাকা পয়সার দরকার ছিল, মানে কতটুকু ব্রেন, এমপি হইলে অনেক টাকা পয়সা হবে এই জন্য আর কি। মানে এমপি মানুষের এমপি হইতে চায় কেন? মানুষের হেল্প করার জন্য, উপকার করার জন্য না। সে জনগণের থেকে টাকা নিত, মানুষকে চাকরি দিবে বাকরি দিবে বলে টাকা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে বড় লোক হওয়ার চিন্তা করছিল। এমনি তো তবে নেতাদের সাথে শুয়ে শুয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। তারপরে সে যদি কোনোভাবে যদি নমিনেশনটা পায় যেত, শেখ হাসিনার কাছে যেভাবে কান্নাকাঠিগুলো করছে, শেখ হাসিনার মা ডাকছে, সব কিছু ডাকছে, মা শেখ হাসিনার নাম নিয়ে নেওয়ার আগে বলে মাথায় ঘুমটা দিতে হয়, যদি কোনোভাবে সে যদি নমিনেশনটা পাই যাইতো, ধরেন পেয়ে গিয়েছে, তারপর শাকিব খানকে এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে মানে সে যেভাবে আউট করতো, আর বুবলি তো অস্তিত্বই রাখতো না, পুরো চামড়া ছিলে ডুগডুগি ভাজাইতো, থানায় যে কোনোভাবে মামলা দিত, মামলা দিয়ে হয়রানি করতো, এটা করে হয়রানি করতো, বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতো। রাজনীতি সব অক্ষর অক্ষরে সব বুঝে, কীভাবে কাকে রাজনীতির মার পেঁচে ফালাইতে হয় সেটা অপবিশ্বাস বুঝে। সে অপবিশ্বাস নাকি রাজনীতি বুঝে না বলে সে মুসলেখা দিয়ে জামিনে 25 কোটি টাকা দিয়ে জামিনে আসছে, খুনের আসামি বলে কথা। যাই হোক, অপবিশ্বাস প্রায় সব কিছু নিয়ে সাজা পাচ্ছে, সব কিছু শাস্তি পাচ্ছে, মানে সব পাপ ওপেনলি মানে একদম ফাঁস, মানে চোখের সামনে মানুষের একদম টিভিতে যা দেখা যাচ্ছে, মানে তার পাপ যা যা করছে সব কিন্তু মানুষের চোখের সামনে ভাসতেছে। তারপরও তার অন্ধভক্তরা এগুলো দেখতেছে না। অন্ধভক্তরা আছে শুধু বুবলিকে নিয়ে, বুবলিকে হ্যান করবে ত্যান করবে, বুবলিকে এ করে, বুবলি শুধু শাকিব খানকে বিয়ে করছে, এটাই অপরাধ। শাকিব খান ডিভোর্সের পর যে কোনো মেয়েকে বিয়ে করতে পারতো, সেটা বুবলির জায়গায় টুবলি হলেও হয়তো। সেখানে আমি বুবলির কোনো দোষই দেখি না সেখানে। হ্যাঁ, বুবলি ভুল করছে শাকিব খানকে বিয়ে করে, তার এত সুন্দর একটা কেরিয়ার নষ্ট করেছে। বুবলির কেরিয়ার অনেক সুন্দর, বুবলির যোগ্যতা নাই শাকিব খানের। বুবলি যে পরিমাণের যে ফ্যামিলি থেকে সে উঠে আসছে, বুবলির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো। আর অপু বিশ্বাসের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? মুচির মেয়ে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী হবে? মুচির মেয়ে এতগুলো টাকা পয়সা কামাইছে, এটাই তো তার কপালে ভাগ্য। সে এখনো পর্যন্ত বুবলি আর শাকিব খানের নাম নিয়ে আলোচনায় থাকতেছে। নাহলে অপু বিশ্বাসের জায়গায় মুনমুন, ময়ূরী, নাসরিন, শাবনূর, ওরা পপি, ওরা সবাই হারিয়ে গিয়েছে, টাইম দেয় নাই। কারণ ওদের লাইফে কোনো বুবলির মতন কেউ নাই, তো এই জন্য মানে ওরা বুবলি আর শাকিব খানকে ইউজ করে টাইম লাইন থাকতে হচ্ছে না। ওদের মর্যাদা আছে। অপু বিশ্বাসের কি একটা ডিভোর্স হয়েছে? ডিভোর্স এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে হাতে গোনা 100-র মধ্যে 80 জন আছে ডিভোর্স হয়েছে, কিন্তু তারা সম্মান দিয়ে কথা বলে। হাতে সামান্য ইদানিং মারিয়া মিমের কথা বলেন, অভিনেতা সিদ্দিকের বউ, সেটা বলে আমার প্রাক্তনকে আমি কোনো কথা বলতে চাই না। যেটা প্রাক্তন সেটা চলে গেছে, তাকে নিয়ে কী কথা বলবো? সবারই মান সম্মান আছে, কিন্তু আমাদের বিশেষ কোনো মান সম্মান নেই। সে তার প্রাক্তন জামাইরে চুমুকের মতো লাগিয়ে রাখতে চায়, মানে চুমুকের মতো লাগিয়ে সে টাইম লাইনে থেকে হাইলাইট থাকতে চায়। সে একটা অ্যাটেনশন সিকার, সে একটা অসুস্থ মানসিকভাবে। তার সাথে অসুস্থ হয়ে গেছে তার পালিত ভক্তরা, যাদেরকে সে মানে টাকা দিয়ে রেখেছে। তারাও বুঝতেছে না তারা যে কী ধরনের কাকে কী করতেছে, কাকে সাপোর্ট দিচ্ছে। যাই হোক, আপনারা আপনাদের মন্তব্যটুকু জানাবেন। যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন।